আজকে আমি ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং যারা বাবা মার একমাত্র সন্তান। জীবনে যাদের জন্য নিজের সুখ ত্যাগ করবেন, একদিন দেখবেন তারাই সবার প্রথমে আপনাকে ত্যাগ করবে। কারণ কি জানেন? কারণ এই বাবা মা, ভাই বোন, এদের কে দেখবে? এজন্যই আপনি বিয়ে করেন নাই সঠিক বয়সে। কিন্তু যখন আপনি বিয়ে করবেন, সবার আগে অশান্তি করবে আপনার বাবা মা। কথাটা খারাপ লাগলেও সত্য। অনেক ভাইদের ক্ষেত্রে এটা হয়, কারণ যাদের জন্য এত করলেন, বউ আসুক তখন চিনবেন এই বাবা মা, বোন, ভাই কেমন। কিন্তু সবার আগে আরেকটি কথা, সব ফ্যামিলি আবার এক হয় না। কারণ অনেকে মানিয়ে নেয়, বোঝে যে পরের যখন একটা মেয়ে আসবে তাকে ভালোবাসতে হবে। ঠিক আছে, সে তো অন্য বাসা ছেড়ে আমার বাসা আসছে, তো এটা সব ফ্যামিলি এক হয় না, বললামই তো। যাই হোক, কথা বলতে বলতে আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে আলু রান্না করব। এই জন্য আমি মশলাগুলো কষিয়ে নিলাম। আমি এভাবে রান্না করি, কে কীভাবে রান্না করেন জানি না। তো প্রথমে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষালে মশলার যে বাজে ফ্লেভার সেটা চলে যাবে। এবার আমি আলু এবং ট্যাংরা মাছ পরিষ্কার করে রেখেছি, সেটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 2টি আলু দিয়েছি, মাঝারি সাইজের। বাচ্চাদের জন্য আলু দেওয়াই লাগে। তো সুন্দর করে নাড়াচাড়া করে মাছগুলো কষিয়ে নেব। মাছগুলো দেশি মাছ ছিল, পেট ভরা একদম ডিম ছিল। সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে কষিয়ে নেব। কালারটা অনেক সুন্দর হয়েছে। কিছুক্ষণ কষানোর পর আবার ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে আমি এখন ঝোলটা দিয়ে দেব। খুব বেশি ঝোল করব না, গা মাখা করব। নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেব। নামানোর আগে শুধু জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম আমি। এই তো ফাইনাল লুক।